ফিরে আসবে না, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে রে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রিহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন তখন যেদিন হবে ঘর ছোটবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দা ছেড়ে দেবে না, করিবে আত্মীয় স্বজন আসিবে মুখখানা দেখি ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, যেদিন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে পাশে, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্তনা, আর তো কোনো দিন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে দিনের বেলাতে আমরা রাস্তা দিয়ে আমরা চলবো, দিনের বেলাতে আমরা রাস্তাতে চলবো। রাস্তায় চলতে গেলে পারে দিনের বেলাতে সূর্যের আলোতে, দিনের আলোতে আমরা রাস্তায় হাঁটলে পারে কোথায় নিচা আছে, কোথায় উঁচু আছে, কোথায় পুকুর, মানবে আল্লাহর বিধানকে মানবে, দিন ধর্মকে যে মেনে চলতে পারবে, মুত্তাকিনের সঙ্গে ঈমানের সঙ্গে যে দুনিয়াতে চলতে পারবে, সে যাবে জান্নাতের পথে। বুঝতে পারছেন? জান্নাতের রাস্তায় যাবে। দুইটি রাস্তা। আপনার মনে প্রশ্ন জাগবে কি, আল্লাহ আমাকে মাফ করবে না? না, আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবেন যদি আপনি আল্লাহর নিকটে যদি দুই কান হাত তুলে যদি ইখলাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর নিকটে যদি দুই কান হাত তুলে দুই ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন, আপনার চোখের পানি পড়তে দেরি হবে কিন্তু আপনার গুনাহ মোচন করতে 1 সেকেন্ড দেরি হবে না। যদি বলে 112 বেশি তওবা করতেন, ইস্তিগফার চাইতেন, মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। কিন্তু আমরা সাধারণ পাবলিক, আমরা গুনাহগার মানুষ, পাপী তাপী মানুষ। আমাদের আপনারা নিজে কল্পনা করে নিজেরা আপনারা ভেবে আপনারা বলুন, আল্লাহ রসুল যদি আল্লাহ রসুলের আগের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তার সত্ত্বে আল্লাহর রসুল দিনে 112 বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। কিন্তু আমরা হাঁটতে গুনাহ করেছি, চলতে গুনাহ।
তাহলে দেখেন আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো বান্দা যদি ইন্নাল আবদা ইজা তাআরাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, বিশ্বনবী বলছেন যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা, আব্দুল মানে হচ্ছে বান্দা, যদি কোনো বান্দা যদি নিজের ভুল যদি বুঝতে পারে, নিজের ভুল বুঝার পরে অনুতপ্ত হয়ে তে আল্লাহর দিকে ভয় করে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, মাপ চাইতে পারে, তাবাল্লাহু আলাইহি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না গো। তাহলে বন্ধু ভাই বাপজিগণ আমার, মওতের কোনো গ্যারান্টি নাই, কখন আমাদের কাছে মালাকুল মওত চলে আসবে কখনো কল্পনা করতে পারবো না। এই কারণে ভাই বন্ধু বাপজিগণের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সকলে আল্লাহ করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে, আল্লাহর দয়া হতে তোমরা কেউ দূরে সরে যাবে না। কিন্তু বন্ধু আমার, আমরা জানতে ঠিক, শুনছি ঠিক, কিন্তু এক কান্দে শুনছি আবার অপর কান্দে পেতে। কোন বান্দা যদি আল্লাহর নিকটে যদি ক্ষমা চাইতে পারে, ইস্তেগফার চাইতে পারে, দুনিয়াতে যে কোনো গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, সাগীরা গুনাহ করেছে, ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, তো আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার দয়া থেকে কেউ দূরে সরে যাবে না, যাবে না। ও গুনাহগার বান্দা বান্দিরা, যারা দিনের বেলাতে জুলুম করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, দাড়ি মেরেছো, বাটপারি করেছো, গীবত করেছো, যে কোনো গুনাহ করো না কেন, আমি আল্লাহর নিকটে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। রাত্রিবেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাজ করেছো, শরাব পান করেছো, তোমরা মদ পান করেছো, তোমরা আমি আল্লাহর নিকটে এসো, দুই কান হাত তুলে যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। যারা ওরে রাতের পাপী রে, যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছো, অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, ওরে দিনের পাপী রে, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। একটার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আসমানে এসে আল্লাহ বলতে থাকে, কে আমার কাছে কি চাই, কে আমার কাছে কি চাই, আমি আল্লাহ তাকে সেইটাই আমি দান করব। কে আমার কাছে মাপ চাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। বিশ্বনবী বলছে, শুনে নাও, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ভাবে বান্দাদেরকে আল্লাহ বলতে থাকবেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে না। যদি কোন বান্দা যদি নিজের ভুলকে যদি বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে, তো বিশ্বনবী বলেছেন আল্লাহ এত বেশি খুশি হন যে
তিনি অন্য কোন ইবাদত তিনি এত বেশি খুশি হন না। যেমন একজন লোক সে কোন জায়গা সফরে যাচ্ছিল, সে তার খাবার খাদ্য পানি জন্য ইত্যাদি জিনিস নিয়ে মরুভূমিতে অতিক্রম করেছিল। মরুভূমিতে অনেক দূর যাচ্ছিল, এমন সময় যেতে 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 সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়লো। সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে আগে একটা গাছের তলাতে হিলান দিল, আর হিলাল দেওয়া মাত্র সেই ব্যক্তির ঘুম চলে এলো। ঘুম পারতে 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 যখন তার ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখছে তার শহরে নাই গো, তার খাবার খাদ্য পানি কিছু নাই, খুব অনেক দূরকার পথ, অনেক দূরকার পথ। যদি খাবার না পায়, পানি না পায়, সে না খেয়ে মারা যাবে। সে শেষ যে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, খুঁজে না পাওয়ার পরে নিরাশ হয়ে সে গাছের তলে আবার সে হিলান দিয়ে বসলো। হিলান দেওয়া মাত্রই আবার তার ঘুম এসে গেল। আবার যখন তার ঘুম ভাঙলো, আবার দেখছে তার শরী, তার খাবার, তার পানি, তার খাদ্য ইত্যাদি জিনিস তার চোখের সামনে। তখন সে লাফিয়ে উঠে সে শরীর লাগামটা ধরে আনন্দতে খুশিতে আল্লাহকে বলে ফেললো, রব্বুল আলামিন, ও আমার পালনকর্তা আল্লাহ গো, তুমি আমার বান্দা, আমি হচ্ছি তোমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার শরীরটা হারিয়ে গেছিল, সে তার শরীরটা তার চোখের সামনে পাওয়ার পরে যদি এত বেশি যদি খুশি হয়, তাহলে আমি আল্লাহর কাছে যদি কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তার চাইতে অধিক অধিক পরিমাণে আমি রব বেশি খুশি হয়। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর নিকটে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে আমাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে বুঝার পরে অনুতপ্ত হওয়ার পরে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হন না। এই কারণে ভাই বন্ধু, আপনি গুনাহ করছেন, আপনি খারাপ কাজ করছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, মাফ চান। আপনি কি গুনাহ করেছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি জানো না আমার দয়া করে, জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহর নিকটে 100টি দয়ার রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহর কাছে 100টি দয়ার রহমত রয়েছে, তার মধ্যে থেকে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে, গোটা পৃথিবীর যত জীব মাখলুক আত্মা রয়েছে, তামাম পৃথিবীর মানুষ জিন প্রাণী যতগুলো জিনিস রয়েছে মাখলুকের মধ্যে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর মানুষের ভিতরে বন্টন করে দিয়েছে। এই কারণে মা কত সন্তানকে মহব্বত করে, মা কত সন্তানকে ভালোবাসে, বাবা কত সন্তানকে ভালোবাসে, গরু কত তার বাচ্চাকে ভালোবাসে, জীব বেদা ছেটে ছেটে তার বাচ্চাকে আদর করে, ভালোবাসে, ময়া করে, প্রেম মহব্বত দেয়। তো আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে, আর আমি আল্লাহর কাছে 99টি দয়া আমি নিজের কাছে রেখে দিয়েছি। আমি বড় দয়ালু, আমি বড় ক্ষমা করনেওয়ালা, আমি বড় মাকাম দেনেওয়ালা। আল্লাহ বলছেন, আমার এত দয়া বান্দা, তুমি যে কোনো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন, একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ করে নাই, পৃথিবীতে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর বিধানকে কোনোদিন সে মানে নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি এমন কোনো পাপ করে নাই। সে সমস্ত পাপ করেছে, চুরি করেছে, সে সুদ খেয়েছে, জেনা করেছে, মার্ডার করেছে,
খুন করেছে, রাহাজানি করেছে, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে বন্ধু রে, সেই লোক সমস্ত গুনাহ করেছে, সমস্ত পাপ করেছে। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর দয়া তার ভিতরে এসে গেল, আল্লাহর ভয় সেই ব্যক্তির ভিতরে ঢুকে গেল। আমি এত গুনাহ করেছি, এতগুলো পাপ করেছি, আমি খুন করেছি ইত্যাদি অনেকগুলো পাপ করেছে, আল্লাহ আমাকে মাফ করবে না। যদি আল্লাহ যদি আমাকে ধরতে পারে, নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। অতএব আমি একটা বুদ্ধি করি যাতে আল্লাহ আমাকে যেন ধরতে না পারে। সেই ব্যক্তি তার পরিবারের পরিজনকে, ছেলেদেরকে বলল, ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো, যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব, তার বেটাকে দেখে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার বেটা, যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, বেটারে আমার একটা উপদেশ মনে রাখবে, আমার একটা আদেশ মনে রাখবে, যখন আমি মারা যাব, আমার লাশটাকে সমুদ্রের তীরে তোমরা ঘাড়ে করে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে, পুড়িয়ে ছাই করে দিবে। এমন ভাবে তোমরা পুড়িয়ে ছাই করবে, ওয়ানিসফাউ ফিল বাররে ওয়ানিসফাউ ফিল বাহরে, বেটা রে, সেই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ জমিনে ছিটিয়ে দিবে, আর এক ভাগ সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আস।